সম্মানিত প্রিয় ভাইরা আমার, হেদায়েত শব্দের অর্থ হলো পথ দেখানো। আর এই পথ দেখায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এইভাবে অসংখ্য বাঁকা পথগামী মানুষকে পথ দান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াত দিয়েছেন, ইসলাম প্রচারের দাওয়াত দিয়েছেন। এক পর্যায়ে তার নিজের চাচা আবু জাহেলকে দাওয়াত দিতে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দেওয়ার কথা বললেন। দুইজনকে যখন দাওয়াত দেওয়া হলো, নবীজি চাইলে পারতেন তার নিজের আপন চাচাকে হিদায়াত দিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগ তাকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আপনি আমার কাছে দোয়া করুন, আমি যাকে চাই তাকে হিদায়াত দিব। তাহলে হিদায়াত দেওয়ার মালিক আমার আল্লাহ। আজকে আমরা হিদায়াতের মালিক আল্লাহ সম্পর্কে জানব। আল্লাহ তাআলা অসংখ্য বাঁকা পথ থেকে সোজা পথ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখায়। এটাই আল্লাহ তাআলার দায়িত্ব। রব্বুল আলামিন সুন্দর করে বলেন, ইন্না আলাইনা লাল হুদা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় মানুষকে পথ প্রদর্শন করাই আমি আল্লাহর দায়িত্ব। বক্র পথ থেকে সোজা পথে নিয়ে যাওয়াই কিন্তু আমি আল্লাহর দায়িত্ব। এরপরে আল্লাহ তাআলা বলেন সূরাতুন নাহাল 9 নম্বর আয়াতে কারিমা আপনি খুলে দেখেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইরু ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ তাআলা বলেন, সরল পথ দেখানো আমি আল্লাহর কাজ, কিন্তু পথগুলোর মধ্যে অনেক বক্র পথ আছে। সরল পথ আমি আল্লাহ রাব্বুল আলামিন তো দেখাবই, কিন্তু এই সরল পথের মাঝখান থেকে অনেক বাঁকা পথ কিন্তু আছে। তিনি ইচ্ছা করলে তোমাদের সকলকে সৎ পথে পরিচালিত করতে পারতেন, কিন্তু রাব্বুল আলামিন সকলকে সরল পথে পরিচালিত করেন নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেয় সেই ব্যক্তি শুধু হেদায়েত পায়। আল্লাহ তাআলা বলেন, আসল হেদায়েতকারী হলাম আমি আল্লাহ। এই পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কেউ কিন্তু হেদায়েত দিতে পারবে না। রব্বুল আলামিন বলেন, ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়াও ওয়া নাসীরা। তোমার জন্য পথ প্রদর্শক ও সাহায্যকারী হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট। তোমাকে কিভাবে পথ চালাবে, তোমাকে কিভাবে সাহায্য করবে, এটার দায়িত্ব কিন্তু আমার আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই নিয়েছেন। আল্লাহ হেদায়েতই প্রকৃত হেদায়েত। মানুষ কাউকে হেদায়েত দিতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেন সেই ব্যক্তি কিন্তু হেদায়েত প্রাপ্ত হয়। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল হুদা হুদাল্লাহ। রব্বুল আলামিন বলেন, কুল বলো, ইন্নাল হুদা হুদাল্লাহ। আল্লাহর হেদায়েতই হচ্ছে প্রকৃত হেদায়েত। পৃথিবীর মানুষ যতই তাকে হেদায়েত দিক, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে হেদায়েত না দেয়, এই দুনিয়ার কেউ কোনো মানুষ কিন্তু তাকে হেদায়েত দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন এরপরে জানিয়ে দিয়েছেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন মূলত সেই হেদায়েত পায়, আর যাদেরকে বিপদগামী করেন তারা কিন্তু ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যদি হেদায়েত দেন তাহলে কিন্তু আমি আপনি জান্নাতের মেহমান হতে পারবো। আর আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যদি আমাকে আপনাকে হেদায়েত না দেয়, আমি আপনি যদি ক্ষতিগ্রস্তের ভিতরে পড়ে যায়, ও প্রিয় ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে হেদায়েত না দেয় তাহলে কিন্তু আমি আপনি বিপদগামী হয়ে যাব।
যাব, আর যদি বিপদগামী হয়ে যায় আমার আপনার স্থান হবে কিন্তু জাহান্নাম। এই জাহান্নামে যদি আমি আপনি যাই তাহলে আবার আপনার কতটুকু শাস্তি ভোগ করা লাগবে জানেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন সে হেদায়েত দান করেন। হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে হেদায়েত না দিতেন তাহলে কিন্তু আমরা হেদায়েত পাইতাম না। আমি আপনি নামাজ আদায় করি, আমি আপনি রোজা রাখি, আমি আপনি সৎ কাজ করি, হালাল খাই, হারাম থেকে দূরে রাখি, আমাকে আপনাকে হেদায়েত দান করেছেন যিনি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আরাফ 43 নম্বর আয়াত আপনি খুলে দেখেন। রব্বুল আলামিন সুন্দর করে বলেন ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব্বুল আলামিন বলেন আল্লাহ যাদেরকে পথ না দেখান, আল্লাহ যদি আমাদেরকে পথ না দেখাতেন আমরা কখনোই সঠিক পথ পেতাম না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে আপনাকে সঠিক পথ না দেখাতেন, আমাকে আপনাকে যদি ভালো পথ না দেখাতেন তাহলে কিন্তু আমি আপনি কখনোই এই পথে আসতে পারতাম না। আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি চাই হেদায়েত দান করবেন তাহলে দুনিয়ার কোনো মানুষ তাকে হেদায়েত প্রাপ্ত থেকে দূরে রাখতে পারবে না। আর যদি আল্লাহ চান ওই ব্যক্তিকে হেদায়েত দিবেন না, দুনিয়ার কোনো মানুষ, সমস্ত মানুষ মিলেও তাকে হেদায়েত প্রাপ্ত করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুন নূর 46 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকেই কিন্তু সঠিক পথ প্রদর্শন করে থাকি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সৎ পথ প্রদর্শন করাবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই তাকে সৎ পথ প্রদর্শন করি, সৎ পথ দেখায়, সঠিক পথ দেখায়। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি না চাই তাহলে সেই ব্যক্তি কখনো কিন্তু হেদায়েত প্রাপ্ত হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত হবে, না চাইলে হেদায়েত প্রাপ্ত হবে না। রাব্বুল আলামিন সূরাতুর রাদ 33 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন ওয়ামাই ইউদলিল্লাহু ফামা লাহু মিন হাদ। রব্বুল আলামিন বলেন আল্লাহ যাকে বিভ্রান্ত করেন আর তার কোনো পথ প্রদর্শক হিসাবে তিনি দুনিয়াতে আর কাউকে পাবেন না। রব্বুল আলামিন যাকে কি করবেন? পথ ভ্রষ্ট করবেন, পথ দেখাবেন না, সেই ব্যক্তি কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা চাই হেদায়েত প্রাপ্ত হতে, আমরা চাই আল্লাহর দেখানো পথ অনুকরণ করে চলতে। আমি আপনি যদি হেদায়েত প্রাপ্ত হই তাহলেই কিন্তু আমার আপনার ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাব। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বিপদগামী করে তাহলে কিন্তু তার সাহায্যকারী আর কেউ হবে না, তাকে আর কেউ সাহায্য করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাই ইউদিলিল্লাহু ফামা লাহু মাই ইউদলিল্লাহু ফালা হাদিয়া লা। রাব্বুল আলামিন বলেন আল্লাহ যাকে বিপদগামী করেন তার জন্য কোনো পথ প্রদর্শক এই দুনিয়াতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বিপদগামী করবেন তাকে এই দুনিয়াতে আর কেউ সাহায্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য কোরআনে হাকিম নাজিল করেছেন। অত্যন্ত যুক্তিসঙ্গত, অত্যন্ত যুক্তি সহিত রব্বুল আলামিন এই আয়াত কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। আর আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনি নবী মানব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকেই নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমরা তার দেখানো পথ অনুকরণ করে চলব। আল্লাহ রাব্বুল আলামিনের দরজা থেকে যখন কাউকে তাড়িয়ে দেয় সেই ব্যক্তি কখনো আর দরজার ভিতরে ঢুকতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে দরজার ভিতরে ঢুকিয়ে নেয় তাহলে সেই ব্যক্তি আর দরজা থেকে বের হতে পারে না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দেন, আর আল্লাহ যাকে হেদায়েত দেয় তার অন্তরকে প্রশান্ত করে দেয়, অন্তরকে বৃদ্ধি করে দেয়। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনআম 126 নম্বর আয়াত খুলে দেখেন
রব্বুল আলামিন বলেন ফামান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন কাউকে সৎ পথে পরিচালনা করতে চাইলে তিনি তার বক্ষ ইসলামের জন্য প্রশান্ত করে দেয়। ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الله لا يؤمنون। রব্বুল আলামিন বলেন আল্লাহ কাউকে সৎ পথে পরিচালনা করতে চাইলে তার অন্তরকে প্রশান্ত করে দেয়, বৃদ্ধি করে দেয়। আবার কাউকে যদি বিপদগামী করতে চাইলে আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরকে সংকীর্ণ করে দেয়। তার কাছে ইসলামের অনুসরণ আকাশ এবং আহরের মতো দুঃসাধ্য হয়ে যায়। আসমান জমিনের ভিতরে যেমন ফাঁকা, আজ ইসলাম সে অনুসরণ করবে। এই সমস্ত আসমান এবং জমিনের ভিতরে যতটুকু ফাঁকা আছে, এই ফাঁকা কিন্তু তার ভিতরে ঢুকে যায়। সুতরাং যারা বিশ্বাস স্থাপন করে না, আল্লাহ তাদেরকে এভাবেই লাঞ্ছিত করে থাকে। বলেন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন যারা ইসলাম গ্রহণ করতে চায়, যারা ইসলাম ধর্ম মানতে চায়, ইসলামের ছায়াতলে আসতে চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের অন্তরকে প্রশস্ত করে দেয়। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দান করেন কেউ তাকে কিন্তু পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ যেটা চায় এই দুনিয়ার মানুষ সেটা কখনো বদলাতে পারবে না। আল্লাহ যদি না চায় এই দুনিয়ার মানুষ কিন্তু সেটা তাকে ফিরিয়ে এনে দিতে পারবে না। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমারের 37 নম্বর আয়াতে কারিমায় বলেন ওয়ামান ইয়াহদিল্লাহু ফামা লাহু মিন মুদিল। আল্লাহ যাকে হেদায়েত দান করেন তার জন্য কোনো পথ ভ্রষ্টকারী আর নাই। আল্লাহ যাকে হেদায়েত দিবেন ওই ব্যক্তিকে কেউ আর বিপদগামী করতে পারবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দান করবে না, এই পৃথিবীর সমস্ত মানুষ লেগেও কিন্তু তার হেদায়েত দিতে পারবে না। আল্লাহ সঠিক পথ ও ভুল পথ স্পষ্ট করে দিয়েছেন। কোনটা সঠিক আর কোনটা ভুল আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। রাব্বুল আলামিন বলেন আমি তাকে পথ দেখিয়েছি, এর পথ হয় সে কৃতজ্ঞ হবে আর না হয় অকৃতজ্ঞ হবে। পৃথিবীর সমস্ত মানুষকে রব্বুল আলামিন পথ দেখিয়েছে, দুইটা পথ, একটা হলো সরল পথ আর একটা হলো মন্দ পথ। একটা ভালো পথ আর একটা মন্দ পথ, একটা বাঁকা আর একটা সোজা। কোন পথে গেলে তোমরা ভালো হবে, কোন পথে গেলে তোমরা মুসলমান থাকবে, কোন পথে গেলে আমি আল্লাহর সাহায্য পাবে, কোন পথে গেলে তুমি আমার আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারবে, আমি আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। কি বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলেন কে গুমরা আর কে হেদায়েত প্রাপ্ত আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই জানেন। কে বিপদগামী হবে আর কে হেদায়েত প্রাপ্ত হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু সুন্দর করে জানিয়ে দিয়েছেন। সূরাতুন নাজম 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে খুলে দেখবেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিমান ইহতাদা। রব্বুল আলামিন বলেন তোমাদের প্রতিপালকই ভালো জানেন যে কে তার পথ হতে বিচ্যুত এবং তিনি এও জানেন যে কে হেদায়েত প্রাপ্ত। রব্বুল আলামিন বলেন আমি জানি কে হেদায়েত প্রাপ্ত হবে আর আমি সেটাও জানি কে বিপদগামী হবে। তারপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিতাব দিয়ে দিয়েছি। এই কোরআনে হাকিমের ভিতরে সব কিছু ওপেন সিক্রেট খোলাখুলিভাবে জানিয়ে দিয়েছে। ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, তোমরা ভালো করে বুঝবে। এই কিতাব তোমরা অনুসরণ করো, আমার কাছে হেদায়েতের জন্য দোয়া করো। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আমার কাছে দোয়া করো আল্লাহ আমাকে তুমি হেদায়েত দিয়েছো হেদায়েত দেওয়ার পরে আমার অন্তরকে তুমি বাঁকা করে দিও না বক্র করে দিও না আমাকে তুমি হেদায়েতের প্রতি অটুট রাখো কিয়ামত পর্যন্ত যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামগুলো মেনে চলতে পারি বলেন সুবহানাল্লাহ তাহলে আমি আপনি আল্লাহর দেখানো পথ অনুকরণ করে চলবো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেওয়ার মালিক আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে আমি আপনি হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল যেন আমাকে আপনাকে হেদায়েতের উপর অটুট রেখে মৃত্যুর পাথেয় সংগ্রহ করে আমাকে আপনাকে কবরে যাওয়ার মতো সুযোগ করে দেন সকলে